দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, এটা হচ্ছে লতার ছেলে। সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কার মতো হয়েছে। আরে কান্দিছে 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 তো সবাই সবাই বলতেছেন যে লতার কি খবর, লতার কি খবর। তো লতা, তোমার কি খবর? সবাই বলে যে বলতেছে যে লতা আপু কেমন আছে, লতা আপু কেমন আছে। এই তো লতা আপু এখন পুরোপুরি সুস্থ। আপনাদের লতা আপু অল্প একটু আগে হাঁটাহাঁটি করে নিয়ে হেঁটে বেড়ালাম। তো তুমি বলো, কিছু বলো। আসলে আমি আপনাদের দোয়া ভালোবাসাতে ভালোই আছি। প্রথম অনুযায়ী খুবই ভয় পাইছিলাম। আপনারা অনেকে বলেছিলেন ভয় নেই, আল্লাহ আছে, আল্লাহর পর ভরসা রাখো, আমরা আছি তো, দোয়া করি তোমার জন্য, তুমি তোমার সন্তান সুস্থভাবে ফিরে আসো। হ্যাঁ, আমি ভালো আছি আর আমার সন্তানটাও ভালো আছে। কিন্তু বিশেষ করে আমি ছোট মানুষ তো, একটু ডাক্তারও বলছে আমি বাবু অত করে নিতে পারি না, বাবু স্যার মামির কাছে সবসময় থাকে, এই জন্য হয়তো আপনাদের মাঝে বাবু কোলে নেওয়াটা খুব কমই দেখায়। তো আমি সুস্থ হয়েই ভালোভাবে বাবু কোলে রাখার তো মানুষ আছে, তখন আপনাদেরকে বাবু কোলে করে নিয়ে ভিডিও করে দেখাবো। আর প্রচন্ড পরিমাণ গরম, ওরে বাবা বলার মতো না। আমি তো মনে করেন যে আমার ঘাম গেলে তো সেই ঘাম বুকে বসলে ঠান্ডা লাগলে পেটে, এমনিতে সকালবেলা কাশতে কাশতে পেট ব্যথা হয়ে কি একটা অবস্থা হয়ে গেছিল। পরে ইঞ্জেকশন দিয়ে গেল, এখন একটু ভালো হাঁটাচলা করে। তো সবাই দোয়া করবেন আমার জন্য যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর কথা বলতে যদিও বা ডাক্তার নিষেধ করেছে, আমি রুম আটটা দিয়ে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি, যেহেতু আপনাদের ভালোবাসার মানুষ, কথা না বললে তো হচ্ছে না, এই জন্য আর কি আপনাদের মাঝে আসলাম। তো সব কথা শেষ কথা, আমার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে যেভাবে আমার কোলে সুস্থভাবে দিয়েছে ওইভাবে যেন আল্লাহ তাআলা বড় বানায়, ভালো রাখে, সুস্থ রাখে। শুধু আর কি। তো তোমাকে বাইরে যাবার মন চাচ্ছে না? বাড়িতে আর যাওয়ার কথা না, কি ডাকালি বাড়ি আমি বাগান বাগান দিয়ে বেড়াতে পারবো না, বুঝলেন না। আমি এদের ঘরের মধ্যে আটকে রয়েছি। তবে যাই তাই হোক, বিল্ডিং ঘরে তো রইলাম, কেউ তার কই পারলে বিল্ডিং ঘরে তো থাইস নাই, ঠিক আছে। তবে মনে করেন যে আমার সব চাইতেন ওই রুমটা মনে থাকছি, যে রুমে আমাকে আটকা থাইছিলেন আপনারা আলাপ করি। সে রুমটা দেখে দেখাই। দেয়ালি আসেন যান। আচ্ছা, সেই রুমটা আমি দেখাচ্ছি। বারবার করছি আমি। যে রুমের কথা আমি বারবার বলতেছে, যে রুমে গেছিল। দেখাচ্ছি যে রুমে তোমাকে নিয়ে গেছিল, সেরুম দেখে নিয়ে আসলাম। আপনি আর আমার মামি চালাকি করে আটকা থাকেন, চালাকি নাই। তারপরে একবার তো ওই রুমের মধ্যে গেলে আর তো বাড়ানি নাই, হাত পা বাদি হলেও তারে কাজ করে দিল, বুঝলেন না। আমি কি শিক্ষিতা মানলাম, কি একটা অবস্থা। চালাকি এক করে কি লাভ হইলি, আমি তো সেই ঠিক করি তাহলে না। কাও কারণ চালাকির কোনো বিষয় না। আসলে দর্শক, আমি বললাম যে আমার সিজারিটার অবস্থাটা মানে কিরকম ছিল। আমি তো বহুত কান্না করছি, আপনি দেখছেন। আলিপ মেলা কান্না করছে, আমি রুমের ভিতরে দেখি যে কান্নাটা করছিলাম, ও আবার রুমের বাইরে সে কান্না। তা আপনি কান্না হয়েছিলেন কি? আমার ঠিক আছে, আমার কান্না তো হয়েছিল, তা আপনার কান্না করার কি ছিল? ওই যে তুমি ঠিক করে ছাড়ছো, এটা আসলে ওই দর্শক, আমি ঠিক করে শুনে মানে আমার মনটাই হয়ে গেছে। ওই যে কি জানি কয়, অবেশ করার ইঞ্জেকশন দেয় না, অবেশ করার ইঞ্জেকশন দেয়, সেটা অবেশ করার তো দিচ্ছিল, কিন্তু বলে আগে দেরি দেয়, আমার মামিরা কষ্ট বলে দেরি দেয় আগে, তো অবেশ হয়েছিল, পরে অবেশ করছিল, কিন্তু অবেশ হয়েছিল না, আগে খেয়াল ছিল। আর আমি সেনারে বাড়ি করে উঠছিলাম, তখনকে বললো যে অবেশ হয়নি একটু পর। তারপরে কাটলো, কিছুই বোঝা গেল না, খালি মনে হলো কি দুনিয়ার বাইরে, কি আকাশের মতন সাদা সাদা ধুলা ধুলা জিনিস আসলো, কি মনে হলো যে মনে হলো কি যে সত্যি মানুষ যখন দুনিয়ার বাইরে চলে যায় আমাদের। তারপরে কিছুক্ষণ পরে যখন আমার বাবু ঘর কোলে দিয়ে গেল, সেখানে তো দেখি নেই, তখন হচ্ছে মনে করেন যে আমি একটু ভালো লাগে, আমি একটু বাচ্চা দিয়ে যাই, বাবু দেখলাম আসি, কিন্তু কিছু কথা একটু জোরে বলো, নিচ্ছে না জোরে বলো, তাই বলতেছি।
আমি যা পাবো বাড়িতে তারপরে তো দিয়ে গেল। তারপরে আমি বাবু দেখলাম, কিন্তু কাল তো কোলেই ছিলাম না, পানি ছিলাম না। আর শীত একটু ভালো লাগতেছে, আর শীতে কোলে দিচ্ছি, তাও পেট মেট ব্যথাতে লাগলো। কিন্তু এখানকার নার্স যে ডাক্তারগুলো ছিল, সত্যি কথা বলতে খুবই ভালো তারা, খুবই ভালো, খুবই টেক কেয়ার করছে। আমি যদি মনে করেন যে এখন যদি যায়, এই এখন চলে আসবে, এমন ভালো ভালো আসলে মানুষ, ভালো মানুষ। মানে নার্সগণ খুবই ভালো, আমি যখনই ডাকতে গেছি তখনই আমার সাথে 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 চলে যাচ্ছে। ভালো, আবার আপুটা ভালো, আয়ারা আছে তারাও খুব ভালো, যখন আমি ডাকছি সাথে সাথে আমার সাথে চলে যাচ্ছে তারা। ওই যে আরেকটা আপু আছে, মানে এই আমার কথা, ওই ভাইয়াটাও ভালো, সবাই ভালো। আর আমার ভাইয়া তো আছে, মিজান ভাইয়ের কথা তো বলবো না, সে তো শেষ থেকে শুরু পর্যন্ত আমার সাথে আছে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বেশি করে ধন্যবাদ জানাই আমার পপি আন্টিকে, আমার ক্যাটটা একটু সরে আলাপ করি, ক্যাটিটা ঠিক আছে। আমি একদিন না একদিন কব নাই, আমি তো জ্ঞান ফেরা পর আর দেখি নাই, আর আসে না। একদিন না একদিন কব না যে আন্টি এরকম কাজ ঠিক হয় নাই, ঠিক আছে, আপনি আমার কোন তুমি আমাকে চেনো না, চেনো না, চেনো না, তাই করে করে আপনি যাই হোক, আমার তো কাজ ফেলে হয়েছে, আমিও তো মা হয়ে গেলাম, কি আনন্দের কথা। আমি আর যেটা খেলবো নিতাম না, আর কয়েকদিন পর যেটা বসে তুমি এখন ভেজি খেলবো না, কি খেলবা? ভেজি, জি জি। তান্দুরি, যেটা ভেজি করবো না, আমিও করবো না, আমি খেলবো না, রিতা খেলবি না, আমার মনে লাগছে না। আপনি খেলবেন না? না আমি এগুলো খেলি না। কে? ও আপনি তো বড় মনে হয়, আপনি চুল পাই গেছে, বুঝে গেছেন, খেলবো না, আমি খেলবো না। এই যে এখানে লতা শুয়ে আছে, আর এই যে এখানে বাবু, ওরা হচ্ছে আমাদের রাজকুমার। এই যে মানে ক্যামেরাতে একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, মা আবার পা টানতে যায়। ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, মানে রোদটা নেই তো, মানে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য। এখানে আমার মামি শাশুড়ি কোলে বাবু শুয়ে আছে, আর এই যে এখানে লতা আমি বসে দেখছি আর বসে আছে। আছে। কিন্তু যাই হোক, আমরা কিন্তু রুমটা অনেক সুন্দর পাইছি না, রুমটা অনেক সুন্দর পাইছি। এই যে সোফা আছে, অ্যাটাচ বাথরুম। ওখানে মনে করেন তো জানে যে দর্শকরা তো আসেনি, আপনারা এসে বসলে তো ওখানেই বসবে। হ্যাঁ হ্যাঁ, বসলে তো আর মানে আগে থেকে জানে যে লতাকে সিজার করলে লোকজন আসবে, লতাকে দেখতে আসবে, এই জন্য আমাদেরকে একটু বড় রুম আর একটু ভিআইপি রুম দিছে, যেরকম সোফা আছে, সব কিছুই আছে। যাই হোক, দর্শক অনেক কথাই বললাম। আমার আসলে আপনাদেরকে জানালাম যে আমার অনুভূতিটা কেমন ছিল, ঠিক আছে। যাই হোক, সবাই দোয়া করবেন, আমি যেন ভালো আছি, আমরা সুন্দর স্মার্ট ছেলে না, আপনারা দেখছেন, সবাই দেখে ফেলেছেন, আবার দেখালাম, বারবার যদি দেখতে চান বারবারই দেখাবো, সমস্যা নাই। সবাই দোয়া করবেন, আর অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন, যে দেখাবেন যে আমিও যেটা ভেবেছিলাম না সেটা আমিও হয়ে গেলাম। আর অনেকেই তো আছেন বাবু মা হতে পারেন না, অনেকেই ভিডিও দেখা, তার আমার ভিডিওগুলো তারা খুব ভালো দেখে। তো আমি আমার বাবু নিয়ে এখনো অনেক জায়গা আমার বেড়ানো বাকি আছে, অবশ্যই সেখানে সেখানে যাবো, সেখানে দেখাবো। এবার আপনি একটু বলে শেষ করবেন, কথা বলে বলে। ঠিক আছে, যাই হোক, আপনারা সবাই কাল থেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতেছেন, ভাইয়া লতাপু সুস্থ আছে, লতাপু সুস্থ আছে, লতাপু কেমন আছে। তো আমি আপনাদেরকে বলছি, বাচ্চাও সুস্থ আছে, লতাও সুস্থ আছে। তা আপনারা বলছেন যে লতাপুর সাথে একটু কথা বলবো আমরা, তো কয়েকজনের সাথে আর কথা বলে দেবো, এই জন্য লতা আপু সবার উদ্দেশ্যেই আপনার সঙ্গে ভিডিওর মাধ্যমে কথা বললাম। হ্যাঁ, লতা সুস্থ আছে, বাচ্চা সুস্থ আছে, আর মনে হয় কাল 10টায়, সকাল 10টায় মনে হয় আমাদের ছুটি হবে, কাল সকাল 10টায় মনে হয় আমাদের ছুটি হবে। আমরা মনে হয় 10টা সাড়ে 10টার দিন বাসায় চলে যাব, তখন বাসায় ভিডিও পাবেন, এখানে হয়তো আর ভিডিও আমাদের পাবেন, এটা হয়তো শেষ ভিডিও আমাদের, আর যা ভিডিও পাবেন বাড়িতে ভিডিও পাবেন। তো যাই হোক, ভিডিওতে কেমন লাগলে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর এবং লতার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি লতা সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।